আম্মু আমাদের প্রায় সময়ই বাসায় যখন কিছু থাকে না তখন সকালের নাস্তায় এই খিচুড়িটা দিয়ে থাকেন। তো ভাবলাম যে আজকে কিভাবে রান্না করে সেটা দেখব। এই খিচুড়িটা কিন্তু আম্মু রাইস কুকারে রান্না করে, আর অবশ্যই শীতের দিনে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে চাল আর ডাল ভিজিয়ে দেওয়া হয়েছে। চাল মূলত ভাতের চাল নেওয়া হয়েছে, কিন্তু এখানে পোলাওর চালও অ্যাড করা হবে। আর এদিকে আমার নানু সবজি কেটে নিচ্ছিল, এখানে গাজর কুচি করে নিচ্ছে আর আলু কুচি করে নিচ্ছে। এই খিচুড়িটা মূলত মুসুরির ডাল দিয়ে করা হয়, অন্য কোনো ডাল এখানে দেওয়া হয় না। তারপর গাছ থেকে কিছু পুঁইশাক পাতা তুলে নিচ্ছি, যেহেতু বাসায় লাগানো ছিল। এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার কাছে যে সবজিগুলো থাকবে ওগুলো দিয়ে রান্না করতে পারবেন। তবে হ্যাঁ, মুসুরির ডালটা দিবেন, অন্য কোনো ডাল দিবেন না। আর পোলাওর চাল ভাতের চাল দুইটাই দিতে হবে। ভাতের চাল যা দিবেন তার অর্ধেক পোলাওর চাল দিয়ে দিবেন। এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়, আর এই খিচুড়িটা রান্না করতে তেমন কোনো ঝামেলাও হয় না। অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই খিচুড়িটা রান্না করা যায়। আর সবচেয়ে মজার কথা কি, বাসায় যে সবজিগুলো থাকে ওগুলো দিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন। আর এদিকে পোলাওর চালটা দেওয়া হয়ে গেছে, সবজিগুলোও দিয়ে দিচ্ছে। পানিটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে পাতলা খিচুড়িটা রান্না করা হবে। এবার সবজির সাথে চাল ডালকে একটু ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। পুঁইশাক পাতাটা যেহেতু পরে অ্যাড করার জন্য সবজির সাথে পুঁইশাক পাতাটা দেওয়া হয়নি। তো এদিকে যখন ফুটে উঠেছে তখন এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ করে। এখন একটু কমই দিবেন, পরে টেস্ট করে একটু পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আদা রসুন আর জিরে পেস্ট দেওয়া হচ্ছে, যেহেতু আদা রসুন আর জিরাটা আমি একসাথে পেস্ট করে রাখি, এই জন্য 2 টিস্পুনের মতো দিয়ে দিবে সিক্রেট মশলা। আর সিক্রেট মশলার রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। পরিমাণ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিলে এনাফ। তো এই মশলাটা দিলে একটু রান্নাটা মজা হয়। আর এই মশলাটা একবার বানিয়ে দেখবেন, তো আপনার সারা বছর খেতে পারবেন। আর খুবই মজা হয়। মাংস তরকারি, মাছের তরকারি বলেন, যেটাই বলেন না কেন এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। এবার পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একটা হেলদি ফুড, আর খেতেও অনেক মজার। একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এই খিচুড়িটা একটু পাতলা করে রান্না করতে হয়, বেশি ঘন করা যায় না। তো এবার ভালো করে নেড়ে চেড়ে এখানে গরম মশলা দিয়ে দেওয়া হবে, আস্তগুলো। কিন্তু গুঁড়ো গরম মশলাটা কোনোভাবে ইউজ করবেন না, আস্তটা দিবেন। এখানে তেজপাতা, লং, দারচিনি এগুলো দেওয়া হচ্ছে, পরিমাণ করে একটু দিয়ে দিবেন। যেহেতু রান্নাটা রাইস কুকারে করা হচ্ছে, তো ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক মতো দিয়ে দিলেই দেখবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাতে এত ঝামেলা করতে হয় না, এগুলো দিতে দিতে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। চাল ডাল অবশ্যই রাতে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন রান্নাটা আরও কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর রাইস কুকারের রান্না কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার কুকারের ঢাকনাটা রান্না করার জন্য অফ করে দেব, আর এই ঢাকনাটা অফ করে রাখবো ওয়ার্মে যাওয়া পর্যন্ত। যখন ওয়ার্মে চলে যাবে তখন এই ঢাকনাটা আবার খুলে দিতে হবে। রান্নাটা যখন 80% কমপ্লিট হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে। আর এখানে মাসকালের ডাল যেহেতু অ্যাড করবো, তো উপর থেকে একটুখানি ঝোল দিয়ে ডালের সাথে অ্যাড করতে হবে। যেহেতু মাসকালের ডাল, তো সরাসরি যদি গরম জিনিসের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এই জন্য অন্য একটা পাত্রে গরম পানি করে সেখানে একটু ডালটাকে মিক্সড করে নিয়ে তারপরে দেওয়াটাই বেটার। সো এরকম একটা ইজি পদ্ধতি থাকতে শুধু শুধু এক্সট্রা গরম পানি করে তারপরে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খিচুড়ির টেক্সচারটা অনেক ভালো আসে। এবার ডালটাকে দিয়ে দিতে হবে, আর ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পুঁইশাক পাতাটা অ্যাড করতে হবে। সো রান্নাটা যখন 80% কমপ্লিট হয়ে যাবে তখন এই দুইটা জিনিস অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে রান্নাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও মজা হবে। পাতলা খিচুড়িটা পছন্দ করেন না এরকম মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না, কারণ এই খিচুড়িটা কিন্তু সবারই পছন্দ কম বেশি। কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এখানে আপনারা চাইলে একটুখানি জলপাই বা তেঁতুলও অ্যাড করে দিতে পারেন, বা বড়ইও দিতে পারেন। এগুলো দিলে কিন্তু এটার টেস্টটা আরো বেড়ে যাবে। তবে এই খিচুড়ির আসল টেস্টটা পেতে দুইটা কাজ অবশ্যই করতে হবে। এক হলো চালার ডাল রাতে ভিজিয়ে রাখবেন, আর 2 নাম্বার হলো গিয়ে সবজিগুলো চিকন চিকন করে কাটবেন। আর অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন, তাহলে দেখবেন এটা খেতে অনেক মজা লাগে। লবণটা টেস্ট করে নিয়েছি, যেহেতু লবণ লাগবে সো একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। পুঁইশাক পাতা দিয়ে দেওয়া হবে, যেহেতু পুঁইশাক পাতাটা হতে বেশি সময় নেয় না, তাই সবার পরে পুঁইশাক পাতাটা অ্যাড করতে হবে। পুঁইশাক পাতাটা দেওয়ার পর কুকারের ঢাকনাটা কোনোভাবে আর বন্ধ করা যাবে না, কেননা এই পুঁইশাক পাতাটা হতে বেশি সময় নেবে না। এখন যদি ঢাকনাটা অফ করে দেন তাহলে কিন্তু খিচুড়িটা অনেকটা শুকিয়ে যাবে। যেহেতু একটু পাতলা রাখবো তাই এই ঢাকনাটা আর আমি অফ করবো। এবার অন্য একটা প্যানের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব খিচুড়িতে। বাই দ্য ওয়ে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু এক্সট্রা কোনো সবজির প্রয়োজন হয় না, বাসায় যা থাকবে ওগুলো দিয়ে রান্না করতে পারবেন। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।